হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সুবর্ণাস কুকিং গ্যালারিতে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের স্বাদে ঘরে চিকেন স্যুপ তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি ৬-৭ পিস হাড় ছাড়া। দিয়ে দিচ্ছি ১ চামচের মতো আদা রসুনের পেস্ট, খুবই সামান্য ধনিয়ার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ২টি এলাচ, ২ টুকরা দারচিনি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো সয়াবিন তেল, সাথে দিচ্ছি ১ টেবিল চামচের মতো গাজর আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ঢেকে আমি ৫ মিনিটের মতো রান্না করে নেব। এখানে একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের পুরোটা দিব না, কুসুমটাকে তুলে সাদা অংশটা ব্যবহার করব। এখানে আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ২ চামচ কর্নফ্লাওয়ার। ১ চামচের মতো পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে আপনি যতটুকু স্যুপ তৈরি করবেন, ঘন কিংবা পাতলা, সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন যেটি করব, পানি থেকে মাংসের পিসগুলোকে তুলে নিব। তুলে নেব, পানিটা অবশ্যই ফেলে দিব না। এটা চিকেন স্টক, এটা দিয়ে স্যুপ তৈরি করব। এখন যে চিকেনগুলো তুলে নিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। জাল দিতে থাকবো কিছু সময়ের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা ১.৫ টেবিল চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন টেস্ট অনুযায়ী। স্যুপটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, দিয়ে আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। স্যুপটা প্রায় রেডি।
ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন একেবারে শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম। খুব সাবধানে অল্প অল্প করে দিতে হবে এবং নাড়তে হবে অনবরত, না হলে জমাট বেঁধে যেতে পারে। আপনি চাইলে আরেকটু পাতলাও করতে পারেন স্যুপটা, আমি একটু ঘন পছন্দ করি। লাস্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চাইলে এটি স্কিপ করতে পারেন। এখন স্যুপটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।